কোরআনের ডজন ডজন আইন তো মানেনি না। চোর ধরে হাত কাটবো না, কাটবো না, আচ্ছা কারেন না কবিরা গুনাহ, মানেন না কুফর, একটুকু যাওয়ার পর যদি থাইমা যাইতো তওবা করতো ভালো হইতো। উল্টা আমরা যারা বলি আমাদেরকেও রাজাকার বলে গালি দেয়। কোরআন হচ্ছে এমন এক কিতাব, এর সান্নিধ্যে যদি ভালো নিয়তে মানুষ যায় তাহলে কোরআন তার অন্তরকে আলোকিত করবে। কোরআন যারা মেনে নেয় তারা হেদায়াত প্রাপ্ত হয়, কোরআনকে যারা মানে না তারা পথভ্রষ্ট হয়, কোরআনকে যারা গ্রহণ করে তারা সম্মানিত হয়, কোরআনকে যারা বর্জন করে তারা অপমানিত হয়। কথাটি আমার নয়, কথাটি আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের পরে যারা কোরআনের ইলম পেয়েছে, ইয়ারফাইল্লাহু দারাজাত, কোরআনের ইলম অর্জন করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে আল্লাহ নিজে তাদের সম্মান বাড়ায়া দেয়। আল্লাহ বলে আমি সম্মান বাড়াই দেই। কোরআনের সাথে যেই লাগে তার দাম আল্লাহ বাড়াইয়া দেয়। এই যে রমজান মাসের শেষ দশকে আমরা সবে কদর তালাশ করছি, ঠিক না? এই মনোহরগঞ্জের মানুষ করছে তো, নাকি শুধু এক রাত? শেষ দশকের বেজর রাত লাইলাতুল কদর আমরা এই জন্যই তালাশ করেছি। আল্লাহ তাআলা বলেছেন একটি রাতের সম্মান 1000 মাসের চেয়েও বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে বেশি। 1000 মাস মানে হলো 12 মাসে 1 মাস, 12 মাসে 1 বছর, এরকম হিসাব করলে 1000 মাসে হয় 83 বছর 4 মাস। একটা রাতের সম্মানে তো বাড়লো শুধুমাত্র একটা কারণে, ওই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই রাতে কোরআন নাযিল হওয়ার কারণে এই রাতের সম্মান 1000 মাসের চেয়ে বেশি। তাহলে আবার বুঝেন কোরআনের সম্মান কত। এটা যার সাথে লাগে তার দাম বাড়ে। এই কোরআন যারা গ্রহণ করবে, ইয়ারফাউল্লাহু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। পৃথিবীর কিছু জাতি এই কোরআনের কারণে আল্লাহ তাদের দাম বাড়িয়ে দিয়েছেন, বাড়িয়ে দেন। আবার কিছু মানুষকে এই কোরআনের সাথে দুশমনির কারণে, কোরআন বর্জনের কারণে আল্লাহ তাদের দাম কমাইয়া দেন, অপমান করে ফেলেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত বেলাল এবং আবু জেহেল, এই দুইজনের নাম শুনেন নাই আজকের মাহফিলে? হয়তো এমন কেউ আমরা নাই। আবু জেহেলের নাম কি ছিল? তার নাম ছিল আমর ইবনে হিশাম, তার নামটা। কিন্তু মক্কার লোকেরা তাকে আমর বলে ডাকত না। মক্কার লোকেরা উনাকে বলতো আবুল হিকাম। হিকাম শব্দটি হিকমত শব্দের বহুবচন। হিকমত মানে হলো বিজ্ঞান, জ্ঞান, পারদর্শিতা, পাণ্ডিত্য। আবু জেহেল তৎকালীন যুগে এতটাই মেধাবী পণ্ডিত মানুষ ছিলেন, চিকন বুদ্ধিওয়ালা ছিলেন। আবু জেহেল মক্কায় সাধারণ পাবলিক ছিলেন না নেতা? ব্যাককল কি নেতা হতে পারে? বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, এবং তার পাণ্ডিত্য এতটা সুবিদিত ছিল যে মানুষের কাছে এতটা জানাশোনা পরিচিত ছিল যে এক পর্যায়ে মানুষ তাকে জ্ঞান বিজ্ঞানের বাবা ডাকা শুরু করেছে। আবুল হিকাম, তুমি তো জ্ঞান বিজ্ঞানের বাবা, বুদ্ধির বাবা,
মানুষ তাকে বলতো আবুল হেকাম। সে চরম মেধাবী, বুদ্ধিমান। কিন্তু যখন কোরআন আসলো, এই কোরআনকে সে বর্জন করলো, তখন সে হয়ে গেল আবু জাহেল। এই কোরআন বর্জনের কারণে আজকের পৃথিবীর সব মানুষ তাকে আবু জেহেল হিসাবে ডাকে, আবু জেহেল হিসাবে জানে। জাহেলের বাবা, তুই মূর্খের বাবা, তুই মূর্খ, তুই জাহেল, ঠিক না? আচ্ছা, আমরা আজকের এই মাঠে যত মানুষ আছে, কেউ যদি আমাদের কাউকে আবু জেহেল বলে, আমরা খুশি হব না রাগ হব? যদি বলি আপনি একজন আবু জাহেল, কি বললেন? আমি আবু জাহেল, আপনি দুইজনই মারামারি লেগে যাবে। দেখেন, সমাজে নেতা ছিল, কোরআন বর্জনের কারণে আল্লাহ তাকে অপমান করতে করতে এমন জায়গায় পৌঁছাইছে, আবু জাহেল নামে পৃথিবীতে একজন মানুষের নামও। আর বিপরীতে তাকান হযরত বেলালের দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি কাফরি গোলাম, হাবশী গোলাম। ওনার বাবাও ছিল দাস, উনিও ছিলেন দাস, গোলামের ঘরের গোলাম। গোলামের ঘরের গোলাম, এই শব্দটা কি গালি না? মহিলারা কিন্তু ঝগড়া লাগলে গালি দেয়, এই বেটা গোলামের ঘরের গোলাম। আপনারে আমারে গোলামের ঘরের গোলাম বলে আমরা রেগে যাবো, কি হইল? কিন্তু বেলাল বাস্তবে গোলামের ঘরে গোলাম ছিল। ওনাদের বাড়ি ছিল হাবশা, বংশানুক্রমিক গোলাম। কিন্তু সেই বেলালে কোরআন গ্রহণ করার কারণে আজকে ওনার অবস্থান। বেলালের নাম শুনলে শ্রদ্ধায় আমাদের মন ফুলে ওঠে, বুক ফুলে ওঠে। সে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনাদের মনোহরগঞ্জ বাজারে, লাকসাম বাজারে আমরা পেতাম, কেউ পরিচয় করায় দিত রাসূলের মুয়াজ্জিন হযরত বেলাল, আমরা কাঁধে তুলে নাচতাম, কপালে হাতে চুমু খেতাম, গায়ের জামা খুলুন আর পায়ের ধুলা মুছে দিতাম, ঠিক না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তিনি আবু বকর সিদ্দিককে বললেন যে, মদিনায় আমার আর মন টিকে না, আমি তো মদিনার বাহিরে চলে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে মদিনার সাহাবারা অধিকাংশ মদিনা থেকে চলে গেছে। রাসূলুল্লাহর বিদায় হজের দিন আরাফার ময়দানে উপস্থিত সাহাবার সংখ্যা ছিল 1,14,000 মতো। তার মাঝে মক্কায় সাহাবী খুব বেশি ছিল না, হিজরত করেছে তো সবাই, হিজরতের কারণে অধিকাংশ সাহাবী ছিল মদিনা কেন্দ্রিক। রাসূলুল্লাহর সাথে 70,000 কম বেশি সাহাবী মদিনা থেকে মক্কায় এসে গেল বিদায় হজের দিন। তারা আবার ফিরে গেছে মদিনায়। কিন্তু রাসূলের বাড়ির পাশে যে কবরস্থান বাকিয়াল কারখান, যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে, হাদিসের ভাষায় জান্নাতুল বাকি বলতে কোনো শব্দ নাই, হাদিস হচ্ছে বাকিয়াল কারখান। ওই বাকি নামক গোরস্থানে সাহাবী কবর পাওয়া যায় 10,000 কম বেশি। তো রাসূলের সাথে 70,000 যদি হজ করতে যায়, বাকি 60,000 কবর করি মদিনায় নাই, তারা ছড়িয়ে পড়েছেন তামাম পৃথিবীর। কারণ নবীজি বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আমার রাসূল যখন লম্বা বক্তৃতা দিলেন, বিদায় হজের ভাষণ দিলেন, সে ভাষণের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে বক্তব্য তোমরা উপস্থিত জনতা শুনলে, আমি নবী তোমাদেরকে দায়িত্ব দিলাম, যারা শুনে নাই তাদের কাছে মেসেজ পৌঁছিয়ে দিতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা হাদিস, একটা আয়াত তোমরা শোনো, অনুপস্থিত মুসলমানের কাছে তোমরা মেসেজটা পৌঁছিয়ে দিও। সাহাবারা দ্বীনের দাওয়াত ইন্তেশার করার জন্য তারা তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বেলাল বললেন আবু বকর সিদ্দিককে, আমি আযান দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে দাঁড়িয়ে ইমামতি করতেন, কিন্তু এখন আমি আযান দেওয়ার পরে আমার
রাসূলকে সামনে না পেয়ে আমার মনটা খুবই কষ্ট পায়। আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু মদিনার বাইরে চলে যেতে চাই। আবু বকর সিদ্দিক বললেন, বেলাল, রাসূলও মদিনায় নাই, তিনিও চলে গেলেন মাটির নিচে। রাসূলের মুয়াজ্জিন বেলালকে দেখে আমি একটু শান্তি পাই, তুমিও চলে যাবে, তাহলে তুমি কি আমাকে কষ্ট দিতে চাও? বেলাল বললেন যে না, তাহলে থাকো। হযরত বেলাল থেকে গেলেন। কিন্তু ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, তখন বেলাল একই দরখাস্ত নিয়ে ওমরের কাছে গেলেন। এই হযরত ওমরকে বললেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমি মদিনায় থাকতে আমার ভালো লাগে না, আমি বাইরে চলে যেতে চাই। হযরত ওমর ওনার আবেদন গ্রহণ করলেন, মঞ্জুর করলেন। হযরত বেলাল তখন সিরিয়ার দিকে চলে গেলেন, সেদিকে বসবাস করতে থাকলেন। ওই হাবশী গোলাম বেলাল কুরআন গ্রহণ করার কারণে তার সম্মান কত বেড়েছে দেখুন। মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন নবীজিকে সালাম দেওয়ার জন্য, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। হযরত ওমরের বাসায় যখন দেখা করতে যেতেন, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বেলালকে দেখে বসা থেকে দাঁড়িয়ে যেতেন, গায়ের চাদরটা টানতে টানতে দরজা পর্যন্ত চলে যেতেন এবং হযরত বেলালকে জড়াইয়া ধরে ওমর বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, তোমরা আমাকে বলো আমি দুনিয়ার অর্ধ দুনিয়ার বাদশা নেতা, তোমরা আমাকে বলো নেতা, আর আমি ওমর বলছি বেলাল হলো আমার নেতা। আতানা সাইয়্যিদুনা বেলাল, বেলালকে জড়িয়ে ধরে হযরত ওমর বলতেন যে আমাদের নেতা বেলাল এসেছে। ওই হাবশী গোলাম বেলালের সম্মান আল্লাহ এতটা বাড়াইয়া দিয়েছে, মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জান্নাতে ঢুকলেন, তিনি জান্নাত দর্শন করে ফিরে এসে বললেন, বেলাল, আমি জান্নাতে ঢুকেছি গত রাতে, আমার আগে আগে জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি। এ কোরআন আবু জাহেলকে কোথায় নামালো, বেলালকে কোথায় তুললো? প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের সম্মুখে সে কোরআন থেকে একটি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আমার চিন্তার সাথে আপনার চিন্তার বিরোধ থাকতেই পারে। আমার টুপি আপনার মতো না, আমার গায়ের জামাটা আপনার মতো না, আমার দর্শন চিন্তা আপনার মতো না, বৈরিতা আছে। কিন্তু কোরআন নিয়ে আমাদের মাঝে কোনো বৈরিতা আছে না। কোরআনের প্রতি আমার যেমন বিশ্বাস, আপনারও বিশ্বাস। কোরআন মানার ব্যাপারে আমার যেমন দায়িত্ব, ঠিক এই দায়িত্ব আপনারও একবারেই সমান। কোরআনের প্রতি ভালোবাসা আমার যেমন আছে, আপনাদেরও তেমন আছে, ঠিক না? এই নিয়ে কোনো পার্থক্য আমাদের মাঝে নাই। আমি যদি সে কোরআন থেকে কথা বলি, তাহলে মানতে কোনো আপত্তি আছে? এখানে আমরা একমত হই। কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব, হাদা হুদা। আল্লাহ নিজে বলছেন এটা হচ্ছে হেদায়েতের কিতাব, হুদা, হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের এক আয়াতে বলেন যে আমার হেদায়েতের কিতাব কোরআন অনুসরণ করবে, তার দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ফালা খাউফুন আলাইহিম, কোরআন যে মানবে তার দুনিয়াতে কোনো ভয় নাই, তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে, তার দুনিয়া কোনো টেনশন থাকে না, সে নিশ্চিন্ত থাকতে পারে। তার অভাব অনটন, তার কষ্ট ক্লেশ, দুনিয়ার মানুষের সামনে এগুলো কষ্ট, এগুলো ক্লেশ, তার জেলখানার কয়েদি অবস্থাটা ওই কোরআন প্রেমিকের কাছে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের চোখে কষ্ট হিসাবে দেখান, কিন্তু তার অন্তরে এমন প্রশান্তি ঢেলে দেন, জেলখানায় সে আনন্দে থাকে। কোরআন ওয়ালা দুনিয়া কোনো টেনশন থাকে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে কোনো ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না।
আপনি যা দেখছেন, আমি যা দেখছি, আমাদের দেখার মাঝে ভুল আছে কিনা, হ্যাঁ অথবা না একটা বলতে হবে। আমাদের দেখা সব ঠিক নাকি কিছু ভুল হয়? Yes, আমাদের দেখার ভুল হয়, আমাদের দেখার ভুল হয়। আমাদের জানার মাঝে ভুল আছে, শোনার মাঝে ভুল আছে, কিন্তু আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দেয়া হলো, তাফসীরে পাওয়া যায় তিনি 40 দিন আগুনের ভিতরে ছিলেন। নমরুদ এবং তার লোকেরা মনে মনে ভাবছিল ইব্রাহিম আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, ছারখার হয়ে গেছে। কিন্তু 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেছেন, ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। আগুন ওনার গায়ের চামড়া পশম দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। বরং জালেম গুলো ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে তারপরে আগুনে ফেলেছিল। যদি এই অবস্থায় তিনি থাকে, হাত বাঁধা পা বাঁধা, তাহলে আগুনের মাঝে ইব্রাহিম কষ্ট পাবেন। তাই আল্লাহর হুকুমে আগুন ওনার হাত পায়ের বাঁধা রশিটাকে পোড়ায়া জ্বালায়া ওনাকে মুক্ত করে দিয়েছে। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন। লোকজন ভেবেছে মরে গেছে, জ্বলে গেছে, ছাই হয়ে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলতেছে দেখেছে, কিন্তু জ্বলন্ত আগুনের কুণ্ডলী মানুষের কাছে হতে পারে আগুনের কুণ্ডলী, কিন্তু নবী ইব্রাহিমের কাছে সেটা ছিল ফুল বাগানের চেয়ে আরো আরামদায়ক। সুবহানাল্লাহ। ইব্রাহিমের কাছে ছিল এটা এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন ছিল না? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার আগে আগুনকে বলেছে, ও আগুন, ইব্রাহিম আসতেছে, কুনি বারদা, চেঞ্জ ইউর ক্যারেক্টার, তোমার চরিত্র পরিবর্তন করো। আগুনের চরিত্র কি ঠান্ডা না উষ্ণতা? এই জন্য আল্লাহ বলে, এই মিয়া আগুন, তুমি ঠান্ডা হও, তোমার চরিত্র চেঞ্জ করো, কুনি বারদা, ঠান্ডা। আগুন যদি ঠান্ডা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে যারা আগুনে ফেলেছিল তারা কি সাথে কোরিয়ার কম্বল দিছিল? গায়ে কি কোটটা ছিল? নাকি মায়ানমারের শাল ছিল? কাশ্মীরি শাল আছে, মায়ানমারের শাল আছে, গায়ে দিয়ে পাওয়া যায়, মজা পাওয়া যায়। এখন ঠান্ডা আগুন, যদি আগুন ঠান্ডা হয়, ইব্রাহিম শীতে কষ্ট পাবে। এজন্য আল্লাহ বলে, সালামা, শুধু ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হও যে ঠান্ডায় কোনো কষ্ট নাই, শুধু আরাম আরাম, আরামদায়ক ঠান্ডা। সালাম মানে শান্তি। ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন লম্বা 175 বছর তিনি বেঁচে ছিলেন। 175 বছর বয়স্ক ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার জীবন সায়ান নেই। নিজের নাতিপুতির সাথে যখন গল্প করতেন তখন তিনি জীবনের কারগুজারি শোনাতে গিয়ে বলতেন, আমার লম্বা হায়াতে আমি যত আরাম আয়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। নমরুদ দেখলো ধাউ ধাউ আগুন জ্বলে, নমরুদের লোকেরা দেখলো আগুন জ্বলে। আপনাদের কাছে আমার এবারে জিজ্ঞাসা আওয়াজ দিয়ে বলতে হবে, এটা কি আগুন ছিল না এসি ছিল? এয়ার কন্ডিশন ছিল কি না? কে বানাইছে? আমাদের দেখায় ভুল আছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, উনি 13 বছর জেলখানায় ছিলেন। জেলখানায় ওনার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, ওনার সন্তানদের সাথে। যেদিন দেখা করতে গিয়েছিলাম ওনার মরার 3-4 বছর আগে, মৃত্যুর আগে, ওনাকে আমি পেলাম এমন অবস্থায় জেলখানায়, একবারে একজন সাধারণ খোলামেলা উন্মুক্ত মনে চলা সুস্থ সবল মানুষ যেমন, একবারে টকটকে লাল দাড়ি,
সুন্দর টুপি, একবারে সুন্দর শুভ্র জামা, মনে হয় যেন বিয়ে করার জন্য দুলা যাচ্ছে সেজে। উনার চেহারার মাঝে উনার সাথে আমার কথা হয়েছে 15 মিনিটের মতো সময় পায়, এমনি আধা ঘন্টা, তারা আরো 10-20 মিনিট বেশি দেয়। আমার সাথে সময় দিয়েছে সবচেয়ে বেশি। পরে আমি অনুমতি নিয়ে চলে গেলাম, না ছেলেরা আছে না স্ত্রী আছে, যে ওদেরও তো হক আছে, ওরাই তো মূল দর্শনকারী দর্শক। হুজুরের কথায় সামান্য হতাশা নাই, চেহারার মাঝে ক্লান্তির কোনো চাপ নাই। আপনারা নিজেরাও তো উনাকে দেখেছেন, যখন পিজি হাসপাতালে শাহাদাতের দিন উনি আসে, তখন গাড়ি থেকে যখন নেমেছে হাসি দিয়া বলছে আপনারা কেমন আছেন। চেহারার মাঝে কোন রকমের কি ক্লান্তির চাপ ছিল? সেদিনও মনে হয়েছে কি সুস্থ মানুষ। উনি আমাকে সেদিন 3টি বিষয়ে দোয়া চাইলেন, তার মাঝে একটি ছিল যে বাসা আমাকে তুমি তুমি করে বলছিল, যে তোমাকে তুমি করে বলি, আমি অবশ্যই তুমি করে তো বলবেন। এরপরে আবার যতক্ষণ বললো তুমি তুমি করে, বলতেছে যে আমাদের ভাইদের কাছে একটি দোয়া চাইবা আমার জন্য। 3টা দোয়া চেয়েছে, একটা হলো আমি যেন শহীদ হতে পারি। যে 13 বছর জেল খাটা মানুষ, সে তো দোয়া চাইবো যেন আমি তাড়াতাড়ি মুক্তি পাই। এই দোয়াটা উনার শরীর এত গোছানো, জামা কাপড় এত সাজানো, কারণটা কি? কারণ আপনার কাছে আমার কাছে যেটাকে জেলখানা মনে হয়েছে, হতে পারে তার অন্তরে আল্লাহ এমন প্রশান্তি দিয়েছে, নবী ইব্রাহিমের মতো অগ্নিকুণ্ডলে যেমন এসি হয়ে যায়, তার জেলখানায় ছিল স্বর্গের মতো। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর কোরআন গ্রহণ করে তাদের জন্য দুনিয়ায় কোনো টেনশন নাই, আখিরাতে কোনো ভয় নাই। এটা হলো কোরআন গ্রহণকারীদের ব্যাপার। এই কোরআন এমন এক কিতাব, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ তাআলা বলেন, এই হুদা আমার দেয়া হেদায়েতের কিতাব অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, সে কোনদিন পথ হারা হবে না, ওয়ালা ইয়াশকা, এবং সে কখনো দুর্বাগা হবে না, অপমানিত হবে না। আল্লাহ বলতেছে কোরআন যে অনুসরণ করে, কোরআন যে মানে, ফালা ইয়াদিল্লু, সে পথ হারা হয়। আপনারা যারা আমার সাথে আছেন আজকে যে মাহফিলে, আপনারা কি কেউ পথ হারা হতে চান? বরং আমরা প্রতিদিন তো আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে 17 বার দোয়া করি, একটা দোয়া 17 বার। ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ, আমরা হেদায়েত চাই, আমরা পথ হারা হতে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের মত আমরা হতে চাই না, যারা দল, যারা পথ হারা, যারা অভিশপ্ত। আমরা পথ হারা হতে চাই না, আমরা পথ পেতে চাই, হেদায়েত পেতে চাই। হেদায়েত হলো দামি জিনিস, এটা চাইলে পাওয়া যায় না। এই জন্য বারবার একটা দোয়া আল্লাহ শিখাইছে। দেখেন, আমরা নামাজে দাঁড়িয়ে বলি না প্রতিবার আল্লাহ রিজিক দাও, বারবার বলি না যে আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দাও, বারবার বলি না আল্লাহ আমার সুস্থতা দাও, বারবার বলি না আল্লাহ আমার হজ যাওয়ার তৌফিক দাও, বারবার বলি না আল্লাহ আমার দরিদ্রতা থেকে মুক্তি দাও, বরং বারবার একটা কথা বলি, আমার হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। তাহলে বুঝতে হবে দুনিয়াতে হেদায়েত সবচেয়ে চাইলে পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিদায় হজের ভাষণের মাঝে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার সাহাবারা, এই মাসে এই দিনে হতে পারে তোমাদের সাথে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে না। এই মাসে মানে আরাফা, এই দিনে মানে হচ্ছে 9 তারিখ, আর সাক্ষাৎ হবে না। হতে পারে এই সাক্ষাৎ জীবনের, আমি চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগান্তের খবর তিনি দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ভালোবাসতেন তাদের জীবনের চেয়েও বেশি। তাই রাসূলুল্লাহর বিয়োগের খবর শুনে, চলে যাওয়ার খবর শুনে তারা কেউ কেউ কাঁদতে শুরু করলেন।
তাদের বদন মলিন হলো, অশ্রুসিক্ত হলো নয়ন। কেউ কেউ বেকারার হয়ে কাঁদতে থাকলেন। নবীজি দেখলেন তাদের কান্নাকাটির অবস্থা, তাদের বেকারার হালাত। তারা রাসূল এবার সান্ত্বনা দিয়ে বললেন, টেনশন করো না, আমি চলে যাব, তবে তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাব। তারাক্তু ফীকুম আমরাইন শাইআইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার সাহাবারা, আমার চলে যাওয়ার খবর শুনে তোমরা কান্নাকাটি করছো, মন খারাপ করছো কেন? আমি নবীজি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ও দুটি জিনিসকে যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে ততদিন পথ হারা হবে না। কিছুক্ষণ আগে আপনারা আমার সাথে আওয়াজ করে বলেছিলেন যে আমরা পথ হারা হতে চাই না, বলেন নাই? পথ প্রাপ্ত হতে চান, পথ পেতে চান, হেদায়েত পেতে চান, আপনারা বলেছেন। আমার রাসূল বলেছে ততদিন পর্যন্ত পথ হারা হবে না যতদিন আমার রেখে যাওয়া দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরবে। হেদায়েত চাইলে পাওয়া যাবে না। বাংলাদেশের লোকেরা হেদায়েত চায়, কিন্তু কেমনে যে হেদায়েত পাইতে হয় এটা অনেকে বুঝেও না, মানে। হেদায়েত পাওয়ার জন্য দুটি জিনিসকে রাসূল বলেছেন আঁকড়িয়ে ধরতে। এক নাম্বার পীর সাহেব, দুই নাম্বার ওনার খলিফা, ঠিক না? হেদায়েত পাওয়ার জন্য দুটা জিনিস ধরতে হবে। কয়টা জিনিস? কথা বলেন আমার সাথে, কয় জিনিস? এক নাম্বার পীর সাহেব ধরতে হবে, রাসূল বলে গেছে না? দ্বিতীয় ওনার খলিফা। রাসূলুল্লাহ বললেন কিতাব আল্লাহ, হেদায়েত যদি পেতে চাও, হেদায়েতের উপরে টিকে থাকতে চাও, ধরতে হবে আল্লাহর কিতাব কোরআন। কোরআন ধরো, কোরআন ধরো। এটি হচ্ছে আমার সুন্নাহ হাদিস। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জবাব জানলে একটু জবাব দিয়ে জোরে জোরে। বাংলাদেশের লোকেরা হেদায়েত পাওয়ার জন্য কোরআন বেশি ধরে না পীর সাহেব বেশি ধরে? না না, বেশি বলেছি আমি, বাদ দিয়ে নেই খবরটা, আমার কথা বুঝে জবাব। বেশি বলেছি, বেশি। আচ্ছা, মাঝবান্ডার দরবারে যারা গেছে সবাই কোরআন পড়তে পারেন? আরে হ্যাঁ না কয় না? আপনাদের এলাকায় মাঝবান্ডার দরবারের লোক নাই? 18 দেওয়ানবাগ আর 10 জন 20 জন আছেন? 100 500 1000 না, 2-4 জন আছেন কোরআন শরীফ পারেন? অধিকাংশের দিকে তাকাবেন, ওরা কোরআন ধরে পড়ে, পীর সাহেব ধরে আগে। কথা কথা ভণ্ড আর এলো পরে আমরা বিতর্ক, আগে বুঝবেন। ভণ্ড ফির আর সৎ ফিরে আমরা পরে বিতর্ক, আগে বুঝতে না। আপনার কাছে যে ভণ্ড, তার মুরিদের কাছে কি সে ভণ্ড? আরে আপনি যে কয়ে দিলেন ভণ্ড ফির, এটা তারা মুরিদ কয়, মুরিদ কয় না ল্যাংডা বেড়া ফির। বাংলাদেশের ল্যাংডা ফির নেই? আপনি বললেন ইনারি নাই, ইনারি দাও তো লুঙ্গি নাই। আপনি শোকে হাত দিলেন যে লুঙ্গি নাই, কিন্তু বলুন তো যে পীরের লুঙ্গি নাই, ল্যাংটা, ওর কি 2-4 জন মুরিদ নাই? ও বেটা কি ভণ্ড বলে? এজন্য ভণ্ড সিনা বড় ছুটি। ও বন্ধু আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাব আল্লাহ, এক নাম্বার দায়িত্ব হলো আমার রেখে যাওয়া কোরআন, কিতাবটারে ধরো, আল্লাহর কিতাব। দ্বিতীয় নাম্বার বললেন এবার হেদায়েতের জন্য ধরো আমার সুন্নাহ হাদিস। এবার বলুন তো কোরআন হাদিস ধরার জন্য, শেখার জন্য ওস্তাদ দরকার আছে না নাই? হলো হক্কানি ফি, ওস্তাদ হলো ফি, ফি ওস্তাদ, আর কিছু না, এসে বেশি কিছু না। ক্লাসে টিচার যেমন আমাদের পড়াইছে, ওস্তাদও আপনারা কোরআন হাদিস পড়াবে। ওস্তাদ আপনাকে, ফির আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নেবে, এই ক্ষমতা কি আছে? ও নিজের তো নাই, নিজেরটাও তো পাইবো না আল্লাহ যদি না। এই জন্য আমরা হেদায়েত চাই কার কাছে? হেদায়েতের মালিক কে?
তখনই মানুষেরা হেদায়াতের জন্য কোরআন বাদ দিয়া শুধু পীরের কাছে যায়। মনটা ভালো, কিন্তু মনটা খারাপ না। মমতাজের নাম শুনছেন? গায়িকা, ফাইটা যায় আরো কত গালে। উনার এলাকায় আমি মাহফিল করতে গিয়ে শুনলাম উনারও নাকি মুরিদান আছে। উনাকে ওরা বলে ফিরাম্মা। কি বলে? মানে মহিলা ফিরাম্মা। আমার দোস্ত, আজীব বাংলাদেশ। হেদায়াতের জন্য উত্তরবঙ্গ থেকে আহারে বাসের সাথে করে আসে, সিটে বসার টাকা নাই, ট্রাকের উপরে গরুর ফাঁস দিয়া লোক এভাবে আসে, বসার জায়গা নাই, ট্রাকের সামনে ড্রাইভারের সাথে বসে অল্প ভাড়া দিয়া চলে আসে উত্তরবঙ্গ দিনাজপুর রংপুর থেকে, বিল ট্যাক্সে চলে যায় মাঝবান্ডা শরীফে। যেই মুরিদটা গেল, ওই বেটা কি জাহান্নাম পাওয়ার নিয়তে গেছে না জান্নাত? তার মনে কি জান্নাত, সেও জান্নাত, সে হেদায়াত চায়। আপনিও চান হেদায়াত, আমিও চাই হেদায়াত, ওই লোকটাও চায় হেদায়াত। দেওয়ানবাগ দরবার শরীফে গিয়েছে, কারণ মুরিদ বলেছে আমাদের পৃষ্ঠায় বুঝুন, কলব বরাবর যদি আঙ্গুল দিয়ে গুতা দেয় তাহলে কলব নড়াচড়া করে। বাবার কাছে গেলে কলব নড়বে, তাই বাবার কাছে গিয়েছে। এবং পীরের পায়ে যে লোকটা সিজদা দিল, আপনাদের কাছে আমি জানতে চাই, বুঝলে একটু জবাব দেন তো, যে লোকটা পীরের পায়ে সিজদা দিল তার অন্তরে কি জাহান্নামে যাওয়ার নিয়ত আছে নাকি? সেও কি চায়? জান্নাত চায়। পীর বাবা খুশি হলে বেহেশত, তাহলে বেহেশত পাওয়ার নিয়ত সবার অন্তরে আছে। আরে হিন্দুর অন্তরে পর্যন্ত আছে। আপনাদের লাকসাম বাজারে গেলে দেখবেন কত হিন্দু আছে, যে হিন্দু মিয়ার দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া দেখবেন যে এখানে লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, স্বর্গীয় দুলাল চন্দ্র বৌদি। এরকম লেখা কি আপনাদের নজরে পড়ে নাই? স্বর্গীয় মানে কি? স্বর্গে যাইব না গেছে গা, অলরেডি গেছে। স্বর্গ এবং বেহেশত দুই জিনিস না এক জিনিস? শব্দের পার্থক্য, চোখ নয়ন, লাউ জিনিস কিন্তু একটা। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুইজন কি দুই দেশে? কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ভক্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। মনে আসেনি? আর এই ভাস্কর্য লইয়া আমাদের মামুন লোক বাইরে জেলখানা পর্যন্ত পৌঁছাইছে, বউ দিয়া দর্শনের মামলা দিয়া জেল খাটাইছে। কারণ পুস্তক খোলায় উনাদের বাবার বিশাল ভাস্কর্য মুক্তি বসাবে, আর মামুন লোক সাহেব বলছিল আমরা বুড়িগঙ্গায় ফালামোটা খাই। এই তো লাগছে আজ। উনার পিছনে গোয়েন্দা লাগাইয়া দিছে, শেষ পর্যন্ত অ্যারেস্ট করছে, উনাকে বউ দিয়া দর্শনের মামলা দিয়া জেল। ওরা বলছে এগুলা নাকি মূর্তি না, এটা নাকি ভাস্কর্য, নাম পাল্টাইছে। মূর্খরা হাইকোর্ট দেখাইছে। আমরা বলেছি না, এক জিনিস নাম পাল্টাইলে হবে না। ও চাচা সুদ খান কেন? চাচা কয় না না আমিও সুদ খাই না, আমিও মুনাফা খাই। আগে খাইতো বাংলা, এখন খায় আলু। বাড়াবাড়ির ফল ভালো হয় না, বাড়াবাড়ির ফল যে খারাপ হয়। এই ভাস্কর্য মূর্তি ওদেরকে অপমানিত করেছে। যেই লোকটাদের স্বাধীনতা কান্ডারি ছিল, এদের স্বাধীনতার পিছনে যার ভূমিকাকে আমরা ছোট করে দেখি না, সে বঙ্গবন্ধুকে জোর করে সম্মানের জায়গায় বসাইছে, আমাদেরকে মুখ দিয়ে উচ্চারণ করতে বাধ্য করেছে জাতির পিতা। বলো বলো বলো, আইন বানাইছে, মূর্তি বানাইয়া মাথার উপরে ছবি টানানো বাধ্য করেছে। রেজাল্ট হয়েছে আগস্টের 5 তারিখে ওই মূর্তির মাথায় কেউ কেউ উঠে প্রস্রাব করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, বাড়াবাড়ির ফল কখনোই ভালো হয় না। তো
হিন্দু মিয়াজে লেখলো স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস, আসলে কি স্বর্গ পাইছে? লম্বা লম্বা মোষ আছে, ক্লিন শেপ, ওয়াক্তিয়া তো পড়ে না, জুমার নামাজটাও না। ওই লোকেরা আপনি জিজ্ঞাসা করবেন যে ভাইজান বেহেশতে যাবেন না, নামাজ কালাম তো পড়েন না, দেখবেন কেউ কেউ মুস্কি হাসি দিয়ে বলবে হুজুর কি যে কোন বেহেশতে যাবো না, এটা কি একটা কথা হইলো? বরং ওইটা তখন পারো, ওটা নিয়ে ওনার কোনো টেনশন নেই। আপনি হয়তো ভাববেন যে কেমনি, ও তো ফিসল খায়া পড়লো, পশ্চিম দিকে পড়ে না, এই নাকি বেহেশত কোন পারো করে আসতে। জিজ্ঞাসা করবেন কেমনে যাবেন বেহেশতে, তখন তো তারা টাকা দিয়ে গানে গানে আপনাকে শুনে দেবে কেমনে বেহেশতে যাবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন, এমন গান বাংলাদেশে আসেনি? এই গানকে আমরা লিখছি, এগুলাকে আমরা কি গাইয়ে বেড়াই? তাহলে লেখার লোক আছে, গাওয়ার লোক আছে। যারা বিশ্বাস করে তাদের পীর বাবা সেদিন জামিনদার হয়ে যাবে। এই জন্য পীর বাবার চিন্তা হলো জান্নাতে যাবে, বেহেশতে চলে যাবে, স্বর্গে চলে যাবে। হেদায়েত চাইলে পাওয়া যায় না। এই জন্য যারা হেদায়েত চান, আজকের মাহফিলে যারা আমার কথা শুনছেন সবাইয়ের কাছে বিনয়ের সাথে বলছি, হেদায়েত যদি পেতে চান কোরআনের কাছে যেতেই হবে। কোরআন বুঝতে হলে হাদিসের কাছে যেতে হবে। যে ব্যক্তি কোরআন হাদিস বাদ দিয়া হেদায়েতের জন্য অন্য কোথাও যায়, অমুকের কাছে তমুকের কাছে, এই মাজার ওই মাজারে, এই দরবারে ওই দরবারে, এই ফির ওই ফিরের কাছে, ওই খলিফার কাছে যায়, সে কোরআন পড়বে না, না এটা পড়বো না। এখানে আপনারা অনেকে আছে আল্লাহর কোরআনটা এখনো পড়েনি, এই রমাদান চলে গেছে, অথচ রমাদান কোরআন নাজিলের মাস, কোরআন রমাদানেও পড়েন নাই, শিখেনি নাই। কোরআন শিখা কি নফল না ফরজ? সবাই বলেন নফল না ফরজ? কোরআন শিখা ফরজ। আপনি হেদায়েত পাবেন কেমন? বরং আল্লাহ তাআলা বলেন আমার আরাদাম যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরাইয়া নিল, আমি দুনিয়ায় তার জীবনটা সংকীর্ণ করব এবং আখিরাতে হাসরের ময়দানে তাকে আমি অন্ধ বানিয়ে তুলব। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। সে বলবে আল্লাহ আমার তো চোখ ছিল, আমার তুমি অন্ধ বানায়া তুললা কেন? তখন আল্লাহ জবাব দেবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত দিয়েছে, তুমি আয়াত ভুলেছিলে, কোরআন পড়ো নাই, আমার আয়াতগুলো পড়ো নাই, মুখ ফিরাইয়া নিছো, তাই আজকে আমিও মুখ ফিরাইয়া নিলাম। তোমার মতো বান্দার সাথে আমার কোনো কথা নাই। এই জন্য হেদায়েত চাইলে কোরআনের কাছে যাবেন, পড়বেন। আর কোরআন বুঝার জন্য, পড়ার জন্য এবার উস্তাদ ধরবেন। পীর সাহেব একজন উস্তাদ। এখন এই পীর হক্কানি না ভণ্ড কেমনে বুঝবেন? বুঝা তো বড় দায়। বুঝার জন্য কোরআন আপনাকে পথ দেখাবে। যদি গিয়া দেখেন পীরের সরাসরি মহিলা মুরিদান সামনে বসে আছে, পীর সাহেব পর্দা করে না, এমন পীর আছে না নাই? তখন কোরআন আপনাকে বলবে যে পীর পর্দা করে না সে হক্কানি পীর। ও প্রিয় ভাইরা, পীর সাহেবের কাছে যাওয়ার পরে দেখলেন যে মুরিদ সিজদা করতেছে, কোরআন আপনাকে বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। কোরআন আপনাকে বলবে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুতরাং যে পীর সিজদা নেয় সে কখনো হক্কানি পীর হতে পারে না। যে পীর সাহেবের কাছে গেলে কোরআন শিখতে বলে না, কোরআন পড়তে বলে না,
আপনারা এখানে আছেন, এক একজন আমরা এক এক চিন্তায় আছি। আমি শুরুতে বলছি আপনার সাথে আমার সাথে চিন্তার ভিন্নতা আছে, দর্শনের ভিন্নতা আছে, জামার ভিন্নতা আছে, টুপির ভিন্নতা আছে, কিন্তু কোরআনের কোনো ভিন্নতা নাই। যারাই যে পীরের কাছে গেছেন, আপনার পীর আপনাকে কোরআন পড়তে কয়দিন বলছে আপনি স্মরণ করেন। যদি আপনার স্মরণে না আসে তাহলে ধরে নেবেন আপনার পীর হক্কানি পীর। আপনাকে যে জিকির শিখাইছে, সকাল সন্ধ্যা জিকির করো, 100 বার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, মেসওয়াক পড়ো, টুপি মাথায় দাও, পাঞ্জাবি গায়ে দাও, দাড়ি রাখো, এগুলোর উপর গুরুত্ব দিছে। এগুলো কি ফরজ না সুন্নাত? আর কোরআন শিখা গুরুত্ব কোনটা বেশি? আসলে আমরা কই না, কোরআনের বাইরে হেদায়েত নাই। ওই হেদায়েতের কিতাব কোরআন থেকে সূরা সাফের 9 নম্বর আয়াত। আসুন না সেখানে গিয়ে কিছু কথা বলে আমরা আজকে বাড়ি চলে যাই। সূরা সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি মেসেজ দিয়েছেন, শুধু একটা মেসেজ নিয়ে আজকে বাড়ি যাব। মেসেজটা হলো রাসূলুল্লাহ দুনিয়ায় কেন এসেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন এসেছেন, ওনার জীবনের লক্ষ্য কি ছিল, এটা উম্মতের জানার প্রয়োজন আছে না নাই? রাসূলকে মানা নফল না ফরজ? মানা আগে না জানা আগে? আগে জানো তারপর। এখন রাসূল কেন এসেছেন, ওনার জীবনের লক্ষ্য কি ছিল, আপনি যদি না জানেন কেমনে মানবেন? আর রাসূলকে যে মানে না সে আসলে উম্মত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। তিনি মডেল, তিনি আইডল, তিনি উসওয়া, তিনি কুদওয়া, তিনি আইকন, তিনি লিডার, তিনি ইমাম। তিনি আমাদের সামনে, আমরা ওনার পিছনে। উনি যেভাবে বলেছেন কথা আমরা সেভাবে বলবো, তিনি যেভাবে খেয়েছেন আমরা সেভাবে খাবো, তিনি যেভাবে ঘুমিয়েছেন আমরা সেভাবে ঘুমাবো, তিনি যে পা দিয়ে টয়লেটে ঢুকেছেন আমরা সে পা দিয়েই ঢুকবো। তাকে জীবনের সব জায়গায় পরতে পরতে পায়ে পায়ে কদমে কদম অনুসরণ করতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। নবীজি বলেন যে আমার সুন্নাহ অনুসরণ করে, আমি নবীকে মেনে চলে, সে আমাকে ভালোবাসে। আর যে আমার জীবন, আমার আমল, আমার কর্ম অনুসরণ করে জীবন সাজাবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে ঢুকবে। রাসূলকে অনুসরণ না করলে জান্নাত নাই। ওটুকু আর শোনার পরে আপনাদের কাছে কি মনে হবে জানেন? এই সস্তাও আছে। রাসূলকে অনুসরণ করি আমরা সবাই, তো টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি আছে, রাসূলকে অনুসরণ কি করি না সবাই আমরা। আমার প্রিয় ভাইরা, আসলে বিষয়টা এত সস্তা নয়। বাংলাদেশের লোকদের অভ্যাস হলো তারা রাসূলকে মানে, কিন্তু সুবিধা হয়। রাসূল মানে ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ। রাসূল মানে না সেখানে মামলার আসামি হওয়া লাগবে যেখানে। রাসূল অনুসরণ তারা করে মসজিদে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নেজাম ইসলাম, জামাত ইসলাম, দল বিদল, আমরা যারা আছি কোন দলে বলে নাই, অথবা দল করেন, সবাই মসজিদে ঢুকতে কোন ভাগ, কোন ইখতিলাফ আছে, মতভেদ আছে, বের হতে পারো। আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। দেখেন কোন ইখতিলাফ নাই, সব মানুষ একমত। রাসূলকে অনুসরণ করে মসজিদে ঢুকছেন, বের হচ্ছেন। মাগরিবের ফরজ কয় রাকাত? 2 রাকাত পড়ে ইমাম সাহেব ভুলে সালাম ফিরাইছে, আমরা সালাম ফিরাবো না লোকমা দেব? রাসূল বলেছেন মাগরিবের ফরজ কয় রাকাত? 3 রাকাত। ইমাম যদি বাবা হয় আমরা সালাম ফিরাবো না, বাবার হলো আমার আইডল, আমার নেতা, আমার অনুকরণীয়, অনুসরণীয় আমার রাসূল, আমার বাবা না। ফিসায় যদি মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, ভুলে তার যত মুরিদান আছে পিছনে
তারা কি সালাম ফিরাবে না? পিসাব তো লোকমা দেবে। দেখেন বাবারেও ছাড়ে না, ফিরেরও ছাড়ে না। ভুল করলে লোকমা, আমার রাসূলকে আমরা মানি, আমার নবীকে আমরা মসজিদে এমন ভাবে মানলাম, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, কাউকে ছাড় দেই না। কিন্তু সেই আমি যখন আদালতের চেয়ারে বসে বিচার করি, বিচারের সময় আর রাসূলকে চোর ধরে হাত কাটতে হবে এমন আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে কোন আদালতে চোরের হাত কাটছে? 54 বছরে একদিনও তো মানে নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আদালতের বিচারকদের মাঝে কি নামাজি বিচারক নাই? জোহরের নামাজ পড়তে গেছে আমাদের কুমিল্লা জজ কোর্টে ইমাম সাহেব 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে ভুলে গেছে। উনি ভুলে 2 রাকাত পড়া আল্লাহু আকবার বলে খানাইতে শুরু করছে। পিছন দিয়ে লোকেরা লোকমা দিল, জজ সাহেব লোকমা দিলেন। কারণ জজ সাহেব মাসালা জানে, 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ার জন্য বসতে হয়, এটা ওয়াজিব। ইমাম সাহেব হুজুরের মনে নাই, ভুল করছে, এজন্য ওয়াজিব তরক করছে, জজ লোকমা দিল। কিন্তু জজ সাহেব যখন আদালতের চেয়ারে বসে সুর ধরে হাত কাটা রায় দিল না, এটা ফরজ না ওয়াজিব? গুরুত্ব বেশি কোনটা, ওয়াজিবের না ফরজ? উনি লোকমা দিল কিসে? আর নিজের ফরজ জজ সাহেব ফরজটা মানলো না। এখন জিজ্ঞাসা করেন, ও জজ সাহেব, মসজিদে লোকমা দিলেন ওয়াজিবে, নিজের ফরজের খবর? জজ সাহেব বললেন, মিয়া আমি তো আইনের বই দেখা রায় দিই, দোষ কি আমার? সংসদের নেতারা এমপিরা আইন বানাইছে, ডক্টর কামাল যখন সংবিধান লেখে তখন সংবিধানের ফৌজদারি বিধিতে সে লিখছে চোরের জেলখানায় দেও। তা আমি হাত কাটার আইন দেই কেমনে? আইন তো আমার হাতে না। কিন্তু আমার প্রশ্ন, এই যে তুমি আল্লাহর আইনে বিচার করতে পারো না, এই জন্য তোমার মনে কষ্ট থাকা দরকার আছে না নাই? জজ সাহেবরা বলবে যে জনগণের মনে তাকে সংসদে পাঠায়, যে নেতা আল্লাহর কোরআনের আইনে সংসদ আইন বানায় না। দেশটা স্বাধীন হলো 72 তে কনস্টিটিউশন লেখা। সংবিধান যখন লেখে ডক্টর কামাল মিয়া এবং তার কমিটিতে যারা ছিল, চোর ধরে হাত কাটা লাগবে, এটা আল্লাহর কোরআনের আইন, এটা কি ডক্টর কামাল জানতো না? ঢুকেছে ব্রিটিশ আইন করছে, ব্রিটিশ আইন জানছে, ওইটাই ঢুকাইছে, চোর ধরে জেলখানা। আচ্ছা, 72 পর থেকে 2025 চলছে, এই পর্যন্ত সংবিধান চেঞ্জ হয়েছে মোট 18 বার। কতবার? তাহলে বোঝা গেল এই সংবিধান কোরআনের আয়াত না, যে এটা থাকবো, এটা চেঞ্জ হবে, এটা পরিবর্তন, এটা পরিবর্তন করা যায়। 18 বার চেঞ্জ হয়েছে। আপনাদের যেমন সামান্য বিবেক আছে, আমি তার কাছে প্রশ্ন করতে চাই, 18 বার যদি চেঞ্জ হয়, তাহলে এইটা চেঞ্জ কইরা কোরআনের আইন ঢুকানোর সুযোগ ছিল কিনা? তাহলে আমাদের নেতারা কেউ, এখন আপনিও সে নেতাদের ভোটার, তারই কর্মী, তারই ভোট দেন, তার পক্ষে মিছিল দেন, তাহলে এটাই প্রমাণ হলো আপনিও কোরআনের আইনের পক্ষের লোক। এখন কোরআনের আইনের বিপক্ষে গেলে ঈমান থাকবে না, কুফরি হবে। এজন্য তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতাবিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের কারো ঈমান থাকবে না। কুফরি অন্তর এমন ভাবে ঢুকতেছে, আল্লাহর কোরআনের ডজন ডজন আইন তো মানেনি না। চোর ধরে হাত কাটবো না, কাটবো না, এটা কাটেন না, কবিরা গুনাহ, মানেন না, কুফর। এটুকু যাওয়ার পরও যদি থাইমা যাইতো, তাওবা করতো, ভালো হইতো। উল্টা আমরা যারা বলি, আমাদেরকেও রাজাকার বলে গালি দেয়।